কিছু 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 অ্যামাজনে তো সবই পাওয়া যায়। এই না ব্ল্যাক প্যান্থারটা অ্যামাজনে পাওয়া যায়। সো এখানে বসে আছে একটা ছাড়া জন্তু যার কোনো কেজ লাগে না, সারাদিন জুয়া খেলে, নাম জুয়া জন্তু। চলো হ্যাঁ বলো 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 বলো। নন্টে শুট করছে মোর হাত দুস হার্ডউইক। এগুলো বিলাতি ঘাসি বাড়া বাংলা কথায়। চল হাত ছড়াও বিজ্ঞ, তুমি এসব জানো না? এর মুখটা আফ্রিকান ষাঁড়ের মতো আর বডিটা ইয়াকের মতো। ইয়াক না, ছাগল টাগল মতো, আর পাটা আবার ঘোড়ার মতো টকবক টক। বডি ঠিক হয়ে যাবে। ইটস টাইম ফর কেভস। তো এখানে গতবারের মতো এবারও সেই প্ল্যাটারই নিয়েছি আমরা। তো গতবার আমরা ব্যালকনিতে বসেছিলাম, এবার এই যে নতুন যে কনস্ট্রাকশনটা হয়েছে এখানে বসেছি। দীপ কিছু সিনেম্যাটিক করার চেষ্টা করছে, চলো দেখে নেওয়া আর ওদিকে ওরা দুজন খেতে শুরু করে দিয়েছে। তো আর দেরি করে লাভ নেই, আমিও খেতে শুরু করে দিই। 11:30 বাজে, এখনো কিছুই পেটে পড়িনি। তো ব্রেকফাস্ট কমপ্লিট কেভেন্টার্সের। তো কেভেন্টার্সে আমরা কি কি খেয়েছি সেটার যদি এখন বর্ণনা করতে বসি তো আমি বলতে পারবো না, সত্যি কথা বলতে পারবো না। তার কারণ নামই মনে নেই, তবে এটুকু মনে আছে আমরা 2টো দার্জিলিং টি নিয়েছিলাম, 5 জন ভাগ করে খেয়েছি। আর ফোনটা খুব কাঁপছে কারণ আমি হাঁটছি, ডাউনসে নামছি। চায়ের পাশাপাশি আমরা পর্ক বার্গার নিয়েছিলাম, পর্ক সালামি বার্গার, খুব সুন্দর একটা নাম। আর লিটারেলি কেভেন্টার্সের যেটা বিখ্যাত সেই প্ল্যাটার, হট প্ল্যাটার নিয়েছিলাম। তবে গতবার আমরা যেবার এসেছিলাম সেবার হট প্ল্যাটারের দাম 320 টাকা ছিল, এবার সেটা দেখলাম 380 টাকা হয়ে গেছে। তো কেভেন্টার্সের মতো জায়গায় একা আসাটা একটু বেশি খরচা সাপেক্ষ। যদি দুজন মিলে আসো বা ডুও আসো, ডুও ইজ এ পারফেক্ট ফর ইউর ব্রেকফাস্ট ইন কেভেন্টার্স। তো দুজন মিলে আসলে কেভেন্টার্সে নিয়ার অ্যাবাউট 200 থেকে 250 টাকার মধ্যে খুব ভালো করে ব্রেকফাস্ট হয়ে যাবে। কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার পর আমরা একটু চকবাজার গিয়েছিলাম, সেখান থেকে বাড়ির লোকের জন্য কিছু জিনিস কিনেছি। তো দেখতে পাচ্ছি এই ব্যাগগুলো চকবাজার থেকে নেওয়া হয়েছে। লিটারেলি ম্যালের লোকে দার্জিলিংয়ে আসলে ম্যালের কথাটাই বলে, কিন্তু আমরা যতবারই এসে আমরা চকবাজারে যাই তার অন্যতম কারণ হচ্ছে চকবাজারে জিনিসের দাম খুব পকেট ফ্রেন্ডলি। আর তাছাড়া চকবাজারে যদি একটু ভালো মার্কেট করতে জানে এমন কোনো মানুষ আসে তো সে খুব ভালো বার্গেনিং করতে পারবে। তো এই ব্যাগগুলো আমাদেরকে 300 টাকা করে পড়েছে। তো আমরা বেশ কয়েকটা নিয়েছি আমরা বন্ধুরা মিলে। তো চকবাজার হচ্ছে কেভেন্টার্সের ডান দিক দিয়ে নিচে নেমে যেতে হয়। তো চকবাজারটা পুরো ঘুরলে তোমরা অনেক জিনিস, অনেক মানে আমাদের দৈনন্দিন ব্যবহৃত জিনিস, অনেক জিনিস পকেট ফ্রেন্ডলি পেয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো যদি দার্জিলিং এসে মার্কেটিং করার দরকার হয় তো ম্যাল এমনি ঘোরার জন্য তোমরা যেতে পারো, তবে মার্কেটিং করার জন্য অবশ্যই চকবাজারটাকে তোমরা চুজ করতে পারো। তো কেভেন্টার্সের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। তো আমি একা রুমে ফিরে এসেছি, আমাদের যে বাকি টিমমেটরা আছে তারা চকবাজারে এখনও রয়েছে, তারা কিছু মার্কেটিং এখনও করছে। তো এখানে তো ফিরে তো এলাম, এবার আমাদের যে নেক্সট প্ল্যানটা রয়েছে, নেক্সট যে আমাদের বেরোনোর যে সাইট সিনগুলো রয়েছে তার মধ্যে আমরা আজকে বেছে নিয়েছি রক গার্ডেন, তো জু, যে গতবার প্যান্ডেমিকের জন্য জুটা বন্ধ ছিল আমরা দেখতে পারিনি, তো জু এবং যে টি গার্ডেনটা আছে এবং যে পিস প্যাগোডা, এই 4টে আমরা আজকে কভার করব। যদি অনেক বেলা হয়ে গেছে, এখন 12টা 12:30 কাছাকাছি বাজে, তো চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের কে বেরিয়ে যাওয়ার এবং জিনিসগুলো কমপ্লিট করার। তো জানি না আগে কোনটা যাব পরে কোনটা যাব, তবে 4টেই করবো এটুকু জানি। দেখি সবার সঙ্গে কথা বলে সবাই কি বলে, সবাই যেটা বলবে তেমনটাই হবে। তবে
যেটুকু আশা করা যায় হয়তো আমরা আগে জুতেই যাব, তো সেটাই প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো তো চলো দেখা হচ্ছে রাস্তায়, বাই বাই। হ্যাঁ উই কাম পদ্মা নাইডু জুলজিক্যাল গার্ডেন, ওয়েস্ট বেঙ্গলের অন্যতম সেটা একটা জু। এটা ভিতরে যাই, ভিতরে গিয়ে চলো দেখা হচ্ছে। হিয়ারস দ্য ম্যাপ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে। আর লট অফ অ্যানিমালস এখানে রয়েছে। দেখো সামনে ভাল্লুক আছে, দেখাচ্ছি চলো। কোয়াইট ইন্টারেস্টিং। আমাদের আলিপুর জুতেও এমন অনেক প্রাণী নেই যেগুলো এখানে রয়েছে। লুক অ্যাট দেম। বন্ধু তাই বন্ধু বলছি তো, আর কিছু বলছি খাবার টাবার তো দিচ্ছি না বন্ধু। হিমালয়ান গোড়াল। আমি অতটা ইংলিশ জানি না, গণ্যমূর্খ। তো আমাদের এখানে যে ইংলিশে অনার্স আছে দীপ কর্মকার, পড়ে শোনাও। বৈজ্ঞানিক নামটা বলো। উচ্চারণই করতে পারবো না। নাইমোর হাদুস। হার্ডউইক। হার্দিক পান্ডিয়া। এগুলো বিলাতি ঘাসি বাড়া বাংলা কথাই চল। ও কি এটা দেখতে দাও ভালো। এখানে পশু পাখির পাশাপাশি অনেক বিজ্ঞ লোকজনও আছেন, সব জানেন, সব এভরিথিং। হি নোজ এভরিথিং। দেখ এটা দেখা, ও নিক্স, ও সব জানে। ওখান থেকে হাত ছড়াও, বিজ্ঞ। তুমি এসব জানো না? এর মুখটা আফ্রিকান ষাঁড়ের মতো, আর বডিটা ইয়াকের মতো। ইয়াক না, ছাগল টাগল মতো। আর পাটা আবার ঘোড়ার মতো, টকবক টক। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আয় 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 আতু আয়। Leopard missing, common leopard. Finally we caught him. ব্ল্যাক প্যান্থার খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। সকল বিজ্ঞদের মাঝখানে আমি একা। আচ্ছা এটা কি বাঘ একটু যদি বলেন? এটা ব্ল্যাক প্যান্থার, এটা হচ্ছে এই জুয়ের অন্যতম বৈশিষ্ট্য একটা। অ্যামাজনে পাওয়া যায়। আচ্ছা, অ্যামাজন একটা জু, তাই তো? কিছু 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 অ্যামাজনে তো সবই পাওয়া যায়। এই না, ব্ল্যাক প্যান্থারটা অ্যামাজনে পাওয়া যায়। হ্যাঁ, এই হচ্ছে আসল পাখি। এই পাখিটার দাম মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা। আর এই লাইসেন্স ছাড়া পোষা যায় না কিন্তু। बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? বসে আছে একটা ছাড়া জন্তু, যার কোনো কেজ লাগে না, সারাদিন জুয়া খেলে, নাম জুয়া জন্তু। চলো। আমার কেমন লাগতো তো ভালো লাগছে। আমি মরণের সাথে বললি চলে যাবে।
ও ভয় পেয়েছি, ওয়াকান্ডা ফরএভার বলেছি তো। এই কুকুর নাকি যে চুচু করলে দেখতে পাবে। শোন একবার তাকালো, তাকে ভাবলাম আমাদের দিকে আসবে, এলোও না। কমন লেপার্ড আই থিঙ্ক। হিমালয়ান উলফ, হ্যাঁ। আর ওদের খাবার দেয় ওই ঘরের মধ্যে দেখি। আরে না, ও চেহারাটা বদনটা দেখ, পেটটা পানি নেই, পানি ভাই সারাটাই পেয়ে দন্ডি যখন ধার নেই তখন পান ভালু, হাঁটতে দেয় নি, ঠেক দিয়ে দেয়, দেখ কাঠটার উপর ঠেক দেয়। হ্যাঁ ভাই, ও সারাদিন খাবার করে দেয়, ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়াতে পারছে না। এই জুটা বিশেষ করে ব্ল্যাক প্যান্থার আর রেড পান্ডার উপর দাঁড়িয়ে আছে, বিশেষ করে এসব জিনিস কোথাও পাবো না আমরা ওয়েস্ট বেঙ্গল। ডায়েট চার্ট অফ রেড পান্ডা। বাড়িতেও বোধ আমাদেরও এত ভালো কিছু খেতে দেয় না, রেড পান্ডাকে জু কর্তৃপক্ষ যা খেতে দেয়। আমার বাড়িতে এসব দেয় না কিন্তু আমাদের মানুষ কোথার থেকে ভয় করে এসব খায়। লেপার্ড ক্যাট ঘুমাচ্ছে, খুব আলসে প্রকৃতির, জাস্ট লাইক মি। ইটস হুগো লরিস, দ্য গোলকিপার অফ টটেনহাম। জাস্ট কিডিং বয়। এটা স্নো লরিস, আসলে এর একটা হাত একটু ডিফেক্টেড আছে, থেকে ভালো ভাই। এর একটা হাত একটু ডিফেক্টেড আছে, ডান হাতটা। লরিস এশিয়ান কি লেখা, এশিয়ান পাম্প সিভেট, আর এটা হিমালয়ান পাম্প সিভেট। এক কথায় সোরেলেরই বংশধর বলা চলে। আমাদের আশেপাশে যে সোরেল ঘুরে বেড়ায়, এখন সবাই ঘুমাচ্ছে। তোর বাড়িতে যেটা আছে তার বড় ভাই, ওকে গিয়ে এই ছবিটা দেখাবি। ওই গালটা দেখ, ফোলা ফোলা গাল, গালে চড়াতে ইচ্ছে হচ্ছে। বন বিড়াল। 1 hour later. তো হ্যাঁ উই কাম রক গার্ডেন। তো এইবার রক গার্ডেনে এসে গতবার যে ফিলটা নিতে পারিনি, এবার সেই ফিলটা নিতে পেরেছি। তার কারণ গতবার গাড়ির পিছনে বসে এসছি, রাস্তাটা যে কতটা দুর্গম সেটাও রিয়েলাইজ করতে পারিনি পিছনে বসে। আজকে যখন চালিয়ে এলাম তখন বুঝতে পারলাম যে এই রাস্তায় সমতলের লোকেদের, মানে যারা সেইভাবে প্যারালালি এই রাস্তায় গাড়ি চালায় না, তাদের পক্ষে এই রাস্তায় বাইক ট্যাকেল করাটা কতটা কঠিন, তাও পিলিয়ান নিয়ে। আজ সেটা রিয়েলাইজ করলাম এবং বুঝতে পারলাম। আগামীকাল ডাউহিল যেতে হবে,
আগামীকালও বুঝতে পারবো, হাড়ে হাড়ে বুঝতে পারবো। তো আজকে তো কোনো রকম উতরে গেলাম, কাল কি হবে জানি না। তো চলো রক গার্ডেনের ফিল্ডটাই নিই, কাল যা হবে দেখা যাবে। তো বেসিক্যালি গতবার আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাটা কংক্রিট করেনি, এই জায়গাটা জাস্ট নর্মাল ছিল। তো এবার দেখলাম জায়গাটা কংক্রিট করে দিয়েছে। ইটস লুকিং সো নাইস। এই জায়গার ফিলটা বেশ অন্যরকম লাগছে এবার। রক গার্ডেনের এই যে চেয়ারগুলো আছে, এই চেয়ারগুলো বসে এখান থেকে ছ্যাঁচড়ামো করছে ওখানে একজন। A few moments later. উই আর ইন দ্য টপ অফ দ্য রক গার্ডেন। রক গার্ডেন সব থেকে টপে এসেছি। তো যদিও রক গার্ডেনের টপে আসাটা এভারেস্টের টপে আসার মতো তো ওরকম কোনো কৃতিত্বের না, এর টপে আসাই যায়। তো কষ্ট বেশ হচ্ছে, তবে কষ্টটাকেও মুকুব করা যায় যদি না এরকম, হেলমেট দেখাচ্ছি, যদি না এরকম ভিউ পাওয়া যায়। তো এক কথা হেলমেটটা আবার তুলে নিই, খুব বাজে ব্লগার। তো এই যেরকম ভিউ যদি পাওয়া যায় তো কষ্ট করাই যায়। কটা বাজে, ঘড়ি টড়ি ঢেকে গেছে সোয়েটারে, 5:10। তো এখনো রক গার্ডেনে গুতাচ্ছি। এখান থেকে এখনো জাপানিজ পিস প্যাকোটা যেতে হবে, টি গার্ডেন যেতে হবে। জানি না কি করব, সূর্যকে ঘুষফুস দিতে হবে বেশিক্ষণ যাতে একটু আলো দেয়। বা জানি বাজে যোগ ছিল, বাদ দাও। চলো নামি, কথা বলতে বলতে নামলে পড়ে যাবো, পড়ে গেলে মরে যাবো, ভ্লগ বন্ধ হয়ে যাবে। Much. Once again we are here, the ম্যাল বলে না মল বলে জানি না। তো দার্জিলিং এর একটা জায়গা আছে যে জায়গাটা সবাই মল বলে জানে, এইটা আশা করছি বুঝতে পেরেছো। সেখানে এসছি ট্র্যাডিশনে গা ভাজাতে, কারণ দার্জিলিংয়ে আসলে নাকি ম্যাল না মল কোথায় আছে সেখানে আসতে হয়, তাই এসছি। তো ব্যাস এটুকুই। তো ফাইনালি মেলে ঘুরতে ঘুরতে এই দোকানটা চোখে পড়লো, টিবেটিয়ান আর্টস, মানে হস্তশিল্পের ওপরে এবং কিছুটা কিউরিওর ওপরেও জিনিসপত্র রয়েছে এখানে। তো কিনবো তো না, কারণ বুঝতেই পারছো এর যা প্রাইস বলবে তাতে করে সম্ভব নয়, তবে ঘুরে দেখা যেতেই পারে। হেয়ার দ্য শপ, প্রচুর
যেমন দেখছো এই মাস্কটার দাম বলেছে এটা 15K, 15,000। আর এই যে বৌদ্ধ মূর্তিটা রয়েছে এগুলো 12 থেকে 15,000 টাকার মধ্যে পড়বে। বেসিক্যালি যারা এই ধরনের আর্টের জিনিস পছন্দ করো এই জায়গাটা তাদের জন্য পারফেক্ট। মোটামুটি যা দেখছি এখানে প্রাইস ওরকমই আছে প্রত্যেকটা জিনিসেরই, তবে জিনিসগুলোর ইনগ্রেডিয়েন্টস এবং জিনিসগুলোর কোয়ালিটি নিঃসন্দেহে ভালো। তো এই যে মাস্কগুলো আছে দেখছো, এই বুদ্ধ মূর্তির মাস্কটা 2500, এটাও 2500 আছে। বল যেটা বলবি, ডগি ফগি যা বলবি। এইটা আর নিচের দিকে এইগুলো রয়েছে, এই ডগি থেকে শুরু করে এই মূর্তিগুলো রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এখানে এই বুদ্ধ মূর্তিটা 100 টাকার মধ্যে রয়েছে। এখানে অন্তত পকেট ফ্রেন্ডলি জিনিস রয়েছে অনেকগুলোই। তো এখানে যেগুলো আছে এটা 3500 আছে। তো টাইম তো আজকে আর আহামরি কিছু না, জাস্ট বাঙালি খাওয়া দাওয়া। তো আমরা এসেছি হোটেল মহাকাল, ঠিক কেভেন্টার্সের বাঁ দিকে হোটেল মহাকাল। তো এখানে আমরা নিয়েছি 4টে মটন থালি, এবং মটন থালিটা বেশ পকেট ফ্রেন্ডলি, মানে 210 টাকায় মটন থালি, জাস্ট ভাবা যায় না। এবং সবথেকে বড় কথা 3 পিস মটন দিয়েছে। তো চলো তোমাদের থালিটা দেখাই, যদিও এটা খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে মটন থালিতে দেখতে পাচ্ছ একটা ডাল আছে, খাচ্ছে যদিও, একটা ভাজা, বেগুন ভাজা ছিল, মটন, মিষ্টি দই ডেজার্টে, চাটনি আর ফুলকপির একটা তরকারি আছে। তো খাবারের কোয়ালিটি কেমন লাগছে এই অভি? কোয়ালিটি খুব সুন্দর, বালের মতো গাইস, ভাবতেও পারবে না জীবনে শোনা মারা, পেট হাতে করে নিয়ে বাড়ি যেতে হবে। আচ্ছা তো এখানে আমি আর দীপ আমরা একটা বোনলেস চিলি চিকেন নিয়েছি আর 8টা প্লেন হাত রুটি নিয়েছি। তো হাত রুটি এখানে 8 টাকা করে, এবং চিলি চিকেন যেটা দেখছো এই চিলি চিকেনটা বোনলেস 200 টাকা, এবং উইথ বোন 160 টাকা। তো চলো খাওয়া যাক। ওই কই